নমস্কার, আরএম নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিমবঙ্গের ৮ম স্থানাধিকারী এবং বীরভূম জেলার ১ম স্থানাধিকারী যে স্টুডেন্ট তার বাড়িতে। আপনারা জানেন যে আজ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং তার মধ্যে বীরভূম জেলায় ২ জন ফার্স্ট হয়েছে, একজন অরিজিৎ মণ্ডল আর একজন স্পন্দন মৌলিক। তো এই মুহূর্তে আমি রয়েছি অরিজিৎ মণ্ডলের বাড়িতে, যে রামপুরহাটের জিতেন্দ্রনাথ বিদ্যাভবনের স্টুডেন্ট, তার সঙ্গে কথা বলবো। আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তুমি পেয়েছো 688। তো এই যে রেজাল্ট, কেমন লাগছে আজকের দিনটা? জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে এত ভালো নাম্বার পেয়ে খুবই ভালো লাগছে। এবং আজকের এই রেজাল্টে তোমার যারা টিচার রয়েছেন তাদের প্রতি তুমি কি বলবে? ঘরের গৃহশিক্ষক, মা বাবা, স্কুলের মাস্টারমশাইরা ছিলেন, ভালো সাহায্য করেছিলেন আমাকে। কত নম্বর পেয়েছো মাধ্যমিকে? 688। 88। কোন কোন সাবজেক্টে কত পেয়েছো? বাংলাতে 99, ইংরেজিতে 94, অঙ্কতে 100, ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে 99, ভূগোলে 99, ইতিহাসে 97। জীবনে কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার হয়েছে। আপনি অনেক টিচার, কি বলবেন, কেমন কেমন ছিল ছাত্র হিসাবে? না, ছাত্র হিসাবে খুবই ভালো ছিলেন। প্রথম থেকেই আমি তো ধরুন ৩.৫ বছর থেকে পড়াচ্ছি। তো যখন প্রথম আমি 8 পড়াতাম ওর মধ্যে একটা ডেডিকেশন দেখতে পেয়েছিলাম। যেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টের মধ্যে যেটা থাকে না, আমি চাইবো সমস্ত স্টুডেন্টের মধ্যে যেন ওইরকম ডেডিকেশনটা থাকে। তাহলে সেই সমস্ত স্টুডেন্টগুলো সাকসেস দিকে পৌঁছে যাবে। একটা অদম্য ইচ্ছা ছিল যে কোনো কাজ সে ফেলে রাখতো না। যাই হোমওয়ার্ক দিতাম, যাই অঙ্ক করাতাম বা যাই কিছু করাতাম, সবগুলো কিন্তু কমপ্লিট করে রাখতো। এবং তার মধ্যে একটা জানার একটা আকাঙ্ক্ষা ছিল যে কোন জিনিস কিভাবে হতে পারে। ঠিক আছে? ম্যাথামেটিক্সের বিভিন্ন টাইপসের যে অঙ্কগুলো থাকতো সেগুলো করাতাম। জানার একটা আকাঙ্ক্ষা ছিল এবং হায়ার লেভেলেও পর্যন্ত একটু যদি করাতাম, সেটা খুব সুন্দর মন দিয়ে শুনতো। এটাই সমস্ত স্টুডেন্টের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে যে সমস্ত স্টুডেন্টগুলো টিচারদের গাইডলাইন্সটা ফলো করবে বা মেনটেন করে সমস্ত রকমভাবে চলবে, তারাই কিন্তু সাকসেস দিকে পৌঁছে যাবে। আজকে আমার লাইফের ফার্স্ট স্ট্র্যাটেজিতে ১ম রাজ্যের একটা র‍্যাংক করাতে পেরে আমি খুবই গর্বিত এবং আনন্দ প্রকাশ করছি যে যাক, ঠিক একদম সুন্দরভাবে যে আমার ৫.৫ আজকে আমার বয়স হচ্ছে ২২.৫ বছর। সেই ২২.৫ বছরে একটা বিরাট ফার্স্ট টাইম অ্যাচিভমেন্ট, এতে আমি খুবই গর্বিত এবং আমার ছাত্র প্রতি খুবই গর্বিত। কারণ তিনি অনেক সবাই যে বলবে যে ৫ ঘন্টা ৬ ঘন্টা পড়লেই হয়ে যায়, সেটা কিন্তু নয়। ঠিক আছে? ৫ ঘন্টা ৬ ঘন্টা পড়লে কেউ কোনোদিন কোনো সাকসেস পায় না। শুধুমাত্র তার স্ট্র্যাটেজিটাই মানে মেইনটেইন করা হয়, কিছু হয় না। মোটামুটি ১২ থেকে ১৩ ঘন্টা এমনি কোনো টাইম টেবিল কোনো ছিল না যে এই টাইমের থেকে পড়তে হবে, সেরকম কোনো সিস্টেম ছিল না। যতক্ষণ পারতো ততক্ষণ পড়তো। মোটামুটি প্রায় ১২-১৩ ঘন্টা ১৪ ঘন্টা পড়তো। এরকম ডেডিকেশন সমস্ত স্টুডেন্টের মধ্যে আমরা দেখতে চাই। তাহলে আগামী দিনে সমস্ত স্টুডেন্টস সাকসেস আপনি পাবে। কোন স্ট্রিম পড়াতেন? আমি পড়াতাম ম্যাথামেটিক্স। কত পেয়েছো মার্কসে? ম্যাথামেটিক্সে 100 এ 100 পেয়েছে। আমার খুবই ভালো লাগছে যে এত মানে এবছর মাধ্যমিকের কোয়েশ্চেনটা একটু হার্ড ছিল প্রথমত। সবাই দেখেছেন বা আপনারা জানেন। তা সত্ত্বেও ম্যাথামেটিক্সে 100 এ 100 পেয়েছে, এতে আমি খুবই খুশি। ঠিক আছে? তো আমি চাইবো আগামী দিনে সমস্ত স্টুডেন্টদেরকে বাঁচাতে চাইবো যে তোমরা সেটা কি নাম আপনার? আমার নাম গণেশ মণ্ডল। ঠিক আছে? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের ৮ম স্থানাধিকারী অরিজিৎ মণ্ডলের বাবা, তার সাথে কথা বলবো। আপনার ছেলের এই যে অভূতপূর্ব রেজাল্ট, কি বলবেন, কতটা আনন্দিত? বাবা হিসেবে অবশ্যই গর্বিত এবং আনন্দিত এবং খুবই ভালো লাগছে যে দীর্ঘ ১ বছর, এমনকি ৬ বছরের দীর্ঘ প্রচেষ্টার যে সাফল্য, এটা তার জন্য সত্যিই আমরা খুবই আনন্দিত। ছোটবেলা থেকে অরিজিৎ মণ্ডল কেমন পড়াশোনা ছিল? ও স্টুডিয়াস বরাবরই ছিল, মানে বই ছাড়া কিছু বোঝে না, এটাই। সাইডে একটু খেলাধুলা করতো, তার সঙ্গে গিটারটা বাজাতো, বাদ বাকি পড়াশোনা, মানে বই হচ্ছে সব ওর কাছে। কি নাম আপনার? আমার নাম বিদ্যাধর মণ্ডল। ধন্যবাদ। দর্শক, আজ সকাল ৯টার সময় মাধ্যমিকের ফল প্রকাশিত হলো এবং তার মধ্যে প্রায় ৬৬ জন পড়ুয়া মেধা তালিকায় অংশ নিয়েছে। তার মধ্যে প্রথম হয়েছে একজন, দ্বিতীয় হয়েছে ২ জন, তৃতীয় স্থান অধিকার করেছে একজন, চতুর্থ স্থানে ২ জন, পঞ্চম স্থানে ৪ জন, ষষ্ঠ স্থানে ৫ জন, সপ্তম স্থানে ৫ জন, অষ্টম স্থানে ১৬ জন। এবং সেই ১৬ জনের মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম জেলার রামপুরহাট জিতেন্দ্রনাথ বিদ্যাভবনের স্টুডেন্ট, যে বীরভূম জেলায় ১ নম্বর র‍্যাংক করেছে এবং ওরা ওয়েস্ট বেঙ্গলে ৮ম স্থান অধিকার করেছে, স্পন্দন মল্লিক। সেই স্পন্দন মল্লিকের বাড়িতে আমি রয়েছি এবং তার প্রাপ্য নম্বর ৬৮৮। আজকের এই মাধ্যমিকের যে পরীক্ষায় ৬৮৮ নাম্বার পেয়ে বীরভূম জেলায় ২ জন ফার্স্ট হয়েছে, তার মধ্যে তুমি একজন। তো আজকের এই বিশেষ দিন সম্পর্কে কি বলবো, কেমন লাগছে? ভালোই লাগছে। বেশ। প্রিপারেশন কেমন ছিল?
ছিল মোটামুটি ভালোই প্রিপারেশন ছিল। যারা তোমার স্কুলের স্যাররা রয়েছে তাদের সম্পর্কে কি বলবে? হ্যাঁ, স্কুলের স্যাররা তারপরে গৃহশিক্ষকরা সকলেই যথেষ্ট অবদান আছে, সাহায্য করেছে। পড়াশোনার কি স্ট্র্যাটেজি ছিল, পড়াশোনার কি প্ল্যান ছিল, কেমন ভাবে পড়তে, কিভাবে পড়াশোনা করতে? না, নির্দিষ্ট কিছু ছিল না, যতক্ষণ ভালো লাগতো ততক্ষণই পড়তাম, নির্দিষ্ট না। কোন সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার পেয়েছো? এখনো তো মার্কশিট হাতে পাইনি, যাই না, মানে জানা যায়নি কত জানা পেয়েছো? যায়নি এখনো। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন স্পন্দন মল্লিকের বাবা, তার সাথে কথা বলবো। ছেলের এই যে অভূতপূর্ব রেজাল্ট, ছেলে বীরভূম জেলায় 1 নম্বর র্যাঙ্ক করেছে, তো এই বিষয়ে কি বলবেন? কেমন লাগছে, আপনার অনুভূতি কেমন? হ্যাঁ, ভালো লাগছে। এটা মোটামুটি একটু আশাই করেছিলাম। পড়াশোনায় ছোটো থেকেই ভালো, পড়াশোনার মনোযোগী ছিল। ও কোনো সময় ফাঁকি দিত না, এটুকু বলতে পারি। আমাদেরকে বলতে হয়নি যে পড় পড় পড়, এরকম বলতে হয়নি, নিজের ইচ্ছা দিয়ে পড়তো। ছেলে কত ঘন্টা পড়তো? পড়তো যখনই সুযোগ পেত পড়তো, এরকম সময় নষ্ট করতো না। একটু গান টান শুনতো, এইরকম সিনেমা, একটু হিন্দি সিনেমা দেখতে একটু নেওয়া গেছে। তাছাড়া গল্পের বই পড়তো, তাছাড়া এরকম পড়াশোনা করতো। পড়াশোনার পাশাপাশি অন্য কোনো হ্যাবিট কি রয়েছে? এবার গল্পের বই পড়া, একটু কার্টুন দেখা, তাছাড়া একটু হিন্দি সিনেমা, একটা গান করেও নিজেও একটু, হ্যাঁ, একটু হিন্দি গান করে। বিদ্যাভবনে প্রথম থেকে পড়াশোনা করতো না এই 5 থেকে বিদ্যাভবনে পড়তো, আর তার আগে প্রণব শিক্ষা নিকেতনে প্রাইমারিটা পড়েছে। খবর কখন জানতে পারলেন আপনার ছেলে 8ম র্যাঙ্ক করেছে? এই টিভি থেকেই জেনেছি। ঠিক আছে। আপনার যারা গৃহশিক্ষক বা স্কুলের টিচার সম্পর্কে কি বলবেন? তারা কতটা সহায়তা করেছে, কতটা হেল্প করেছে এই বিষয়ে? না, স্কুলের শিক্ষকরাও যত্ন সহকারে পড়াতেন, তাছাড়া গৃহশিক্ষক, ওদেরও অবদান আছে। সব, হ্যাঁ, মক টেস্ট, পরীক্ষা সবসময়ই চলতো, মানে ছাড়া ছিল না, সবসময় পরীক্ষা, মক টেস্ট। এই জন্য সবাই, এরা, বন্ধুরা সবাই বিরক্ত হয়ে যেত। কি নাম এত, আপনার? আমার নাম দেবচরণ মৌলিক। ধন্যবাদ। দর্শক, 2008 সাল থেকে বীরভূম জেলার জেএল বিদ্যাভবন যে স্কুল, সেই স্কুলের অভূতপূর্ব সাকসেস পাচ্ছে এই স্কুল, এবং এবছর এই স্কুল থেকে 2জন ছাত্র রাজ্যের মধ্যে 8ম স্থান অধিকার করেছে। তো এই স্কুলে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সঙ্গে কথা বলবো। স্যার, আপনাদের স্কুলের এই যে বারবার সাকসেস পাচ্ছে, 2008 সাল থেকে শুরু করে বারবার ভালো র্যাঙ্ক করছে, স্যার আপনাদের এই বছর যে 2জন ফার্স্ট হয়েছে, কি বলবেন এদের সম্পর্কে? প্রথমত আমরা এই রেজাল্টে অত্যন্ত খুশি এবং আনন্দিত, একই সঙ্গে খুবই গর্বিত। কারণ যে দুজন ছাত্র স্পন্দন মৌলিক এবং অরিজিৎ মণ্ডল, তারা এই রামপুরহাট জেএল বিদ্যাভবনে 5ম শ্রেণী থেকেই তারা পড়াশোনা করছে। তো তাদের এই ফলাফলে মাস্টারমশাইদের অবদান অনস্বীকার্য, এবং ছাত্র দুটির কঠোর পরিশ্রম, তাদের অধ্যবসায়, তাদের একাগ্রতা, শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধাশীল মনোভাব, সব কিছুরই ফলাফল হচ্ছে আজকের এই ফলাফল। এবং আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে অত্যন্ত খুশি এবং আনন্দিত, কারণ 2008 সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছরই হয় মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কোনো না কোনো স্তরে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা আমাদের বিদ্যালয়কে রাজ্যের মধ্যে একটি উজ্জ্বল জায়গায় নিয়ে গেছে। এবং আমি যে 2জন ছাত্র সাকসেসফুল হয়েছে, আমি প্রথমত তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তারা জীবনে আরও বড় হোক, প্রতিষ্ঠিত হোক, এবং একইভাবে বিদ্যালয়ের নাম তারা সমগ্র রাজ্যে তথা জেলায় তারা উজ্জ্বল করুক। আর যারা অন্যান্য স্টুডেন্ট রয়েছে আর যারা আমাদের মোট 347 জন পরীক্ষার্থী ছিল, তার মধ্যে 331 জন সফল হয়েছে। যারা সফল হয়েছে প্রত্যেকের প্রতি আমার শুভকামনা রইল। আর যারা সফল হতে পারলো না, তাদের প্রতি আমি বলবো, তোমরা চেষ্টা করো, এবছর না হলেও পরবর্তীকালে তোমরাও নিশ্চয়ই সফল হবে। আর প্রত্যেকেই আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। আর যারা নিচু ক্লাসে পড়াশোনা করছে, মূলত 7, 8 বা 9, তারাও এই ফলাফলে উৎসাহিত হবে, এবং একই সঙ্গে দাদাদের দেখে তারা অনুপ্রাণিত হবে, যাতে ভবিষ্যতে তারাও বিদ্যালয়কে একটা উজ্জ্বল জায়গায় নিয়ে যেতে পারে।